আরে এতবার ফোন দেওয়া লাগে? আমার তো একটা ঘন্টা এখনো হয় নাই, তুমি এতবার ফোন দিতেছো কেন? পাগল ছেলে। ভাই বহুক্ষণ থেকে তো অপেক্ষা করতেছি। মানে খালি দেহে বড় হয়েছো, মাথায় বড় হওয়া লাগবে না? হ্যাঁ শোনো, এই যে চাবি নাও। আর তোমার গাড়ির তো সমস্যা। সমস্যা ভাই? এই যে ক্লাসটা তো মনে করো যে খুব জাম, এটা তো টাইট, মনে করো যে এত পরিমাণ টাইট। এই জিনিসটা যে তুমি একটু যে মোবিল দিয়ে যদি একটু ঠিক করে নিবে, এটাও তো নেও না। নতুন গাড়ির ক্লাস একটু শক্তই হয় ভাই, ঠিক করার আর কি আছে। আর এই যে চেনটা, চেনটা তো শুধু বাড়ি মারে। চেন কি পরিমাণ বাড়ি মারে জানো? একটা গাড়ি, তুমি এত বড় একটা গাড়ি চালাও, একটু স্মুথনেস লাগবে না? এটা মাঝে মাঝে মেকারকে দেখাবে না? মানে চেনটা টাইট করে নিও। ভাই বাইকটা তো নতুন, চেনটাও নতুন, চেন এগুলোর বাইকের একটু লুজে হয়, আর এগুলো চেন টাইট করা যায় না, বুঝেন নাই? আর তোমার শাকাপ তো মনে করো যে খেলে না, কথা বুঝছো? এই বাইকের শকাপ তো ভাই এইরকমই শক্ত শকাপ, একটু খেলে কম, মানে খাল পাকাত দিয়ে কম করে যাওয়া লাগে, বুঝেন নাই ব্যাপারটা? আর শোনো, ওই যে টাইমিং চেনটা আছে না, টাইমিং চেনটা, টাইমিং চেনটা ওখানে লুজ হয়ে গেছে। ওটা ওইটা তোমাকে কি করতে হবে, টাইমিং চেনটা টাইট দিয়ে নিতে হবে, ভালো দক্ষ মেকারের কাছে যেতে হবে। টাইমিং চেন এখনো ঠিক করার বা অ্যাডজাস্ট করার টাইম হয় নাই, বুঝেন নাই ভাই? নতুন বাইকের আবার ফির কেমনে টাইমিং চেন অ্যাডজাস্ট করি ভাই? যেটা সাউন্ড পাইছেন ওটা ন্যাচারাল সাউন্ড এই বাইকে। আর একটা কথা বলি, শোনো, তোমাকে তো ওটা বলি নেই। ওই যে পিছনে টায়ারে তুমি কি পরিমাণ চাই ওখানে ইয়া হাওয়া রাখো, কত হাওয়া রাখো? হ্যাঁ ভাই, তো 50 রাখি, 50 বাই 35 রাখি তো। শোনো আমি তোমাকে বলি, তুমি যদি ওটা 50 রাখো, তাহলে তোমার ওই যে বিটটি আছে না, তো ওটা তো হাওয়াটা বেশি হয়ে যায়, ওই বিটের মধ্যে উপরে উপরে ক্ষয় যাবে, দুই সাইডে ঠিক থাকবে। এটা তাতে তোমার ক্ষতি হবে। হাওয়া আর একটু মনে করো যে 45 রাখবা, তাহলে এটা মনে করো যে সমানে ক্ষয় যাবে। আর হাওয়া ভাই নতুন টায়ারে হাওয়া কিভাবে ইয়া করে, যেরকম দিছে শোরুম থেকে ওই রকমই আছে, অ্যাডজাস্ট ওরাই করে দিছে যেন সমান ভাবে ক্ষয় যায়, বা যেটা হোক ওরা করে দিছে ওইভাবে রাখা লাগে, বুঝেন না ব্যাপারটা? না এই যে তোমার মাঝে মাঝে সেলফটা নেয় না, ব্যাটারির সমস্যা মনে হয়, এই ব্যাটারিটা ঠিক করে নিও। ব্যাটারি কিভাবে ঠিক করি ভাই? নতুন গাড়ি, হ্যাঁ তো ঠিক বোঝো না ওটা, হয় তুমি চার্জ দিয়ে নিবে না হলে বদলে নিবে, এটা হলো ঠিক। এইটুক তোমার ব্রেন নাই, পাগল ছেলে। আর এই যে হাইড্রোলিকটা মাঝে মাঝে জাম লাগে, এটা সমস্যা হয়। ভাই হাইড্রোলিকটা আসলে ময়লা ঢুকছে তো জ্যাম হয়, কয়দিন পর পর ওয়াশ করতে হয়, বুঝেন নাই? গাড়ি তো নতুন। ভাই যাই, তেল উঠেছেন নাকি ভাই? না রে ছোট, আমি তো এটা তেল তুলি নাই। মানে মাইলেজ কিরকম যায় এটা তো আমি জানি না, তা মাইলেজ কিরকম যায় বলো তো? তো ভাই হাইওয়েতে 45 থেকে 50 যায়। ও দেখ, আমি তো বেশি দূর চালাই নাই, মনে করো মাত্র 150 কিলো চালাইছি। তুমি এটা এটা তুলে নিও, বুঝছো? মন খারাপ করিও না। আর কি আর কই, এক লিটার তেল তোলার টাকা পকেটত নাই, গাড়ি নিয়ে গেছে মানুষের বিবেক। আচ্ছা হোক ভাই, সমস্যা নেই। কি ছোট ভাই, কিছু বললে নাকি? না না ভাই, কিছু বলি নাই, ঠিক আছে হোক, তুলবো বলা আমি তেল। শোনো, গাড়িটা সার্ভিসিং করে নিও, মাস্টার সার্ভিসিং করে নিও, তাহলে কাজে লাগবে, বুঝো নাই? হোক ভাই, ইয়ে করে নেবো, থাকেন যাই। হ্যাঁ অনেকক্ষণ সময় গেল আসলে। আচ্ছা যাও 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 ছোট ভাই। শোনো শোনো শোনো, তুমি এই যে গাড়িটা আছে ইয়া ধুইয়ে নেও নাই, বুঝছো? এই যে ময়লা জমে আছে, আমি যেখানে গেছি ওখানে একটা মান সম্মানের একটা প্রেস্টিজে পড়ে গেছি, কথা বুঝছো? ওখানে মনে করো যে আমার একটা মান আছে, তো গাড়ি নোংরা, হ্যাঁ, পরে আমি লজ্জিত হয়েছি। আপনি তো লঙ্গি পরে গেছেন ভাই। ধ্যাৎ, লঙ্গি? এই লঙ্গি পরে আমি সংসদ ভবন যাওয়ার ক্ষমতা রাখি, তোমার ভাইয়ের এই পাওয়ার আছে, এটা বোঝো না? শুধু বড় হয়েছে, মাথাটা বড় করতে পারো নাই, হ্যাঁ? যাও। সময় নাই ভাই, শুনেন, মেলা কথাই তো কইলেন, আপনি তো অনেক ভালো বুঝেন। আর মনে করেন যে জমি বড়ি সব জায়গাতে যান, পাওয়ারও আছে আপনার। একটা গাড়ি বাইক কিনে দিন। এই ছেলে, এই ছেলে, এই